গাইস দেখো দীঘা পৌঁছে গেছি। আর কালকে তোমাদের বললাম রাত্রিরে যে দীঘার বাসে ছিলাম, তো আসার পরে আর এখন কটা বাজছে গো? 4টে বেজে গেছে। দুটো 2:50। বন্ধুরা দেখো আজকে হঠাৎ চলে যাচ্ছি আমি। কোথায় বলো তো? ব্লগে থাকো তাহলে জানতে পারবে কোথায় যাচ্ছি। আর যদিও বা জেনে গেছো, তো সবাইকে ওয়েলকাম গৌরী কুইন চ্যানেলে। তো দীঘা যাচ্ছি আমরা হঠাৎ ঘুরতে। তো আমাদের 2 ঘন্টার মধ্যে প্ল্যান হয়েছে, 2 ঘন্টার মধ্যে প্যাকিং করেছি আর 2 ঘন্টার মধ্যে বেরিয়ে গেছি। তো তারপর দেখো বাসে চলে এসেছি। প্রথমে 4 চাকায় এলাম, এসে বাসে বসে পড়েছি। তো চলো এবার তোমরা ব্লগটা দেখতে থাকো, আমরা কি করি না করি, কতটা আনন্দ করি, সব কিছু তোমরা দেখতে পারবে। তো তার জন্য কি করতে পারবে, তো পুরো ব্লগের মধ্যে থাকতে হবে। আর আমার মেয়ে শুরু হলো এবার শুধু ফটো তুলে দাও, ফটো তুলে দাও। তো শুধু ফটো 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 ছাড়া আরও কিছু জানে না। তো চলো দেখা হচ্ছে আবার পরে। তো বন্ধু তারপরে দেখো কোলাঘাটে এসে আমাদের গাড়ি দাঁড়িয়েছে। সবাই যেন বাসে করে গেলে কোলাঘাটে তো গাড়ি দাঁড়াবেই। তো এখানে আমরা নেমে গেছি, একটু ওয়াশরুম যাব, তারপরে চাটা খাওয়ার জন্য। তো আমি কিছু খাইনি, যেহেতু আমার বাসের মধ্যে প্রচণ্ড শরীর খারাপ করছিলো, বমি বমি ভাব পাচ্ছিলো। 2টো ওষুধ খেয়েছি তাও আমার কমেনি। যাই হোক, তারপরে এই দেখো বাসের মধ্যে আবার উঠে যাওয়ার পরে তারপরে পুরো 5টার সময় থেকে আমাদের বাস পৌঁছেছে তোমার দীঘাতে। তো যাই হোক, এই দেখো দীঘা পৌঁছেও গেছি। তারপরে এখানে নেমে চা খাচ্ছিলাম। আমি চা বিস্কুট খেয়েছি, ক্রিস আর মিষ্টু শুধু চা খেয়েছে। তো যাই হোক, এই দেখো এটা হলো ভোরবেলা, ওই 5:30, 5টা 5:30 এরকম বাজছে, তখন 5টায় বাজছে। তো আস্তে আস্তে আর কি ভোরের আলোটা ফুটছিল। এই দেখো এটা হলো 5:30টার দিক করে, 5:30, 5:45 এরকম হবে আর কি। তো চলো এবার আমরা রুমটা খোঁজ করে নিই। রুম আর এখন রুম পাওয়া যাচ্ছে না গো বন্ধুরা। যারা দীঘা আসতে চাও তারা একটু বুঝে শুনে এসো। মানে এখন প্রচুর দীঘাতে ভিড়, প্রচুর। আর এখন রুমের ভাড়াও অনেক বেশি, রেটও অনেক বেশি। এখন যতটা নেয় তার ডবল এখন ভাড়া। তোমরা দেখলে তো কালকে এলাম, বললাম না দীঘায় যাচ্ছি, তো দীঘায় চলে এসেছি। আর গাইস দেখো দীঘা পৌঁছে গেছি। আর কালকে তোমাদের বললাম রাত্রিরে যে দীঘার বাসে ছিলাম, তো আসার পরে আর শুয়ে আর কি ঘুমিয়ে গেছিলাম। মানে এতটাই শরীরটা আর কি আর ভালো লাগছিল না, শরীর দিচ্ছিল না। তো এখন কটা বাজছে গো? 4টে বেজে গেছে। 2:50 বাজছে। তো দীঘা পৌঁছে গেছি, ঘুমও হয়ে গেছে। ঘুম থেকে উঠে এখন স্নান টান করে নিয়েছি, স্নান টান করে এখন যাবো আর কি একটু ঘুরু ঘুরু করতে। আর ওদিকে দেখো ক্রিস আর ওদিকে মিষ্টু গেল ওয়াশরুমে গেল আর কি, চান টান করবে। কমলা কালারেরটা মাখ। তো যাই হোক, আমার হোটেলের যে রুমটা সেটা তোমাদেরকে পরে পুরোটা শেয়ার করব, ঠিক আছে। এই যে বেডটা হলো, এই বেডটা ভালো না হলে কি জমে বলো তো? জমে মানে ঘুম আসে না। বেডটা নরম তুলতুলা হবে, তারপর তো এই দেখো এরকম একদম বাড়ির মতো। তো যাই হোক, কালকে আসতে গিয়ে না প্রচুর কষ্ট হয়েছে আমার। আমি বাসে একদমই চড়তে পারি না। আর লাস্টের বেলায় কী করেছি না, বমি করে ফেলেছি। বমি হবে 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 করতে করতে লাস্টে হয়ে গেছে। ডিসকাবিটা এই বমি করবো বমি করবো, আবার তাতে করে ক্যারি নিয়ে এলো, ক্যারি ধরলো, ধরে বমিটা হলো আর কি। এত শরীর খারাপ করছিল। তো চলো আমি সাজুগুজু করি, তারপরে বেরোচ্ছি। বেরিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, ঠিক আছে। আজকে কি পরছি, কি পরে রেডি হচ্ছি না হচ্ছে। তো বাই, টাটা। ব্লগটা এখানেই শেষ করছি।